শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? আমি ইতিমধ্যেই ভাইয়াতুল্লাহিয়া আমাদের যে ব্যাপার এবং নানান 6টি বোর্ড নিয়ে যে গঠিত হয়েছে কওমি মাদ্রাসা বোর্ড, তাদের সাথে আমরা আলোচনা করেছি। আমরা অনানুষ্ঠানিকভাবে এবং তাদের অনেক বিষয় সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং জেনেছি তাদের যে পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক সেগুলো কিন্তু আমরা সংগ্রহ করে এনসিটিভিতে সেটা দিয়ে আমরা তাদের সাথে একটা আলোচনার মাধ্যমে কি কি পাঠ্য সেখানে পড়ানো হচ্ছে সেটার বিষয়ে কিন্তু আমরা জানার চেষ্টা করছি এবং একসাথে কাজ করার চেষ্টা করছি। কারণ সাক্ষরতা অর্জনের ক্ষেত্রে যদি আমরা সবাই একসাথে কাজ করি, ন্যূনতম মাধ্যমিক শিক্ষা অর্জনের ক্ষেত্রে যদি সবাই একসাথে কাজ করি, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। সুতরাং আমরা তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে কওমি মাদ্রাসা বোর্ড তাদের নামে যে সমস্ত প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে তারা যাতে করে তাদেরকে নিবন্ধনের আওতায় আনে, যাতে করে রাষ্ট্র তাদের কাছ থেকে তথ্য চাইলে যে এই বোর্ডের অধীনে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে সেই তথ্য যাতে করে আমরা পাই। আমরা যদি এখন ঢাকা বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে এখন তথ্য জানতে চাই আপনার বোর্ডের অধীনে কতগুলো নিবন্ধিত প্রতিষ্ঠান আছে, ইংরেজি মাধ্যম সহ তিনি আমাকে সেই তথ্য দিতে পারবেন। কিন্তু আমরা এই একইভাবে যাতে করে কওমি মাদ্রাসা বোর্ড আমাদেরকে, সরকারকে, রাষ্ট্রকে, কারণ তারা তো শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করছেন, আমাদের সন্তানদেরকে নিয়ে কাজ করছেন, তারাও যাতে করে সেই সার্বিক সর্বমোট তথ্যটা আমাদেরকে দিতে পারেন, আমরা যাতে করে তাদের সাথে ভবিষ্যতে ফলপ্রসূভাবে গঠনমূলকভাবে কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। তাই তাদেরকে আমরা অনুরোধ করছি তারা তাদের নামে নুরানি মাদ্রাসা বলি বা কওমি মাদ্রাসা বলি বা ইবতেদাইয়া যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডের বাইরে, তারা যাতে করে নিবন্ধনের আওতায় আনেন সেটা আমরা অনুরোধ করেছি। সরকারের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ থাকবে? এটা তো ওদের নিবন্ধন, তাদের যে নিবন্ধন সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই তো আমাদের কাছে একটা পরিপূর্ণ পরিসংখ্যান থাকবে। পরিপূর্ণ পরিসংখ্যান সংগ্রহ বা সেটা তৈরি হওয়ার পরেই কিন্তু আমরা কোনো ব্যবস্থা বা একসাথে কিভাবে কাজ করা যায় মান উন্নয়নের জন্য সেটা আমরা করতে পারি। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা বলেছি যে তাদেরকে সক্রিয় এবং স্বতন্ত্র প্রক্রিয়া হিসেবে স্বীকৃতি যেহেতু সংসদের আইনের মাধ্যমে দেওয়া হয়েছে, আমরা চাই তারা নিজেরাই সেটা বাস্তবায়নের পথে একসাথে কাজ করুক, আমরা সকল সহযোগিতা তাদেরকে দিই। মানে এই মুহূর্তে সরকারের কোনো উদ্যোগ নাই যাতে ওরা রেগুলেশনের মধ্যে আসে? না, উদ্যোগ তো অবশ্যই আছে, এটাই তো সরকারের উদ্যোগ যে তারা তাদের কাজটা যথাযথভাবে করবে, সেটাই হচ্ছে সরকারের উদ্যোগ। না, এটা তো ওদের রেগুলেশন হইলো, আপনার রেগুলেশন তো হইলো না। মানে দেখুন, আমরা আসলে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সিদ্ধান্ত নেব।